আমি সব সময় তাদের থেকে দূরে সরে যাই, যাদের কাছে আমার কোনো মূল্য নেই। নিজের অনুভূতিগুলো আজও আমি কাউকে বোঝাতে পারলাম না। আমার সাথে এমন অভিমান করো না, যে অভিমান শেষে হয়তো তুমি আমায় আর কখনো খুঁজে পাবে না। মধ্যরাতের কষ্টগুলো কেমন জানি বড্ড বেহায়া, না দেয় ঘুমাতে, না দেয় জেগে থাকতে, শুধু পারে আমাকে অশান্তির মধ্যে রাখতে। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, শুধু জুটে পুরো পৃথিবী সমান অবহেলা। যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট। তোর দেওয়া সন্ধ্যাটাই ছিল ভালো, আজ আর আমার সাজানো সকালটা আমার কাছে ভালো লাগে না। আমার স্বপ্নটা হচ্ছ তুমি, আর আমার বাস্তবতা হলো আমার চোখের নীরব জল। আমি জানি সে আমার নয়, তবুও কেন তাকে হারানোর ভয় হয়। কখনো প্রেমে পড়ো না, কাউকে ভালোবাসতে শেখো, কারণ প্রেমটা শরীরের, কিন্তু ভালোবাসাটা হৃদয়ের। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে, আর মানুষ পালিয়ে যায় তার নিজের স্বার্থগুলো হাসিল হয়ে গেলে। যদি খুব দেরি হয়ে যায় তাহলে ভাববে হয়তো এইটুকুই ছিল আমার পাওয়ার। একদিন বুঝবে তোমার হৃদয়ে আমার অভাবটা ঠিক কতটা জোরে। অনেকগুলো রাত পার হয়ে গেল তোমার সাথে কথা বলি না, কিন্তু এমন কোনো রাত বাকি নেই যে তোমার কথা একটুও ভাবিনি। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা, শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নও। ভালোবাসাটা অন্যায় নয়, কিন্তু ভালোবাসার নামে কারোর সাথে অভিনয় করাটা অন্যায়। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। যতই সময় যাচ্ছে দায়িত্ব বাড়ছে, প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে। আমি প্রয়োজনে সীমাবদ্ধ, হয়তো কারো প্রিয় হয়ে ওঠার সামর্থ্য আমার আজও হয়নি। জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা হলো আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। ভেবেছিলাম আমি খুব একা, কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে আমি আল্লাহকে পাশে পেয়েছি।